নমস্কার বন্ধুরা, আমি ঝর্ণা সিম্পল রেসিপির আরেকটা নতুন ভিডিওতে সবাইকে স্বাগতম জানাই। কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। আজকে আমি বাড়িতেই গুঁড়ো দুধ দিয়ে দোকানের মতো গুজিয়া সন্দেশের রেসিপি শেয়ার করব। কালকেই জন্মাষ্টমী। এই জন্মাষ্টমীতে এরকম গুজিয়া সন্দেশ বানিয়ে ভোগ হিসাবে গোপালকে নিবেদন করতে পারেন। খুব কম সময়ে এবং কম উপকরণে বানিয়ে নেওয়া যায় এই গুজিয়া সন্দেশটি, আর খেতেও খুবই অসাধারণ হয়। চলুন তাহলে রেসিপিটা শুরু করি। গুজিয়া সন্দেশটি বানানোর জন্য প্রথমে গ্যাসের ফ্লেম অন করে ফ্লেমটা মিডিয়ামে রেখে একটা কড়াই বসিয়ে তাতে 1 চামচ ঘি দিয়ে ঘিটাকে গলিয়ে নেব। ঘিটা গলে গেলে এইভাবে কড়াইটাকে ধরে কড়াইয়ের চারপাশে ঘিটাকে ছড়িয়ে দেব। এবার দিয়ে দেব 1 কাপ লিকুইড দুধ। আপনারা যে কোনো বাটি বা কাপ মেপে দুধটাকে দিতে পারেন। দুধটাকে আমি আগের থেকেই ফুটিয়ে ঠান্ডা করে রেখেছিলাম। দুধটা গরম হয়ে গেলে একবার নাড়িয়ে নিয়ে গ্যাসের ফ্লেমটা অফ করে দেব। দুধটা হালকা গরম থাকা অবস্থাতে দিয়ে দেব ওই কাপেরই 2 কাপ গুঁড়ো দুধ। গুঁড়ো দুধটা কিন্তু একেবারে দেব না, অল্প অল্প করে গুঁড়ো দুধ দিয়ে মিশিয়ে নেব, যাতে দুধটা ভালোভাবে মিশে যায় আর কোনো লাম্পস থেকে না যায়। অনবরত নেড়েচেড়ে গুঁড়ো দুধটাকে মিশিয়ে নেব। গুঁড়ো দুধটা ভালো মতো মেশানো হয়ে গেলে গ্যাসের ফ্লেমটা অন করে ফ্লেমটাকে মিডিয়ামে রেখে অনবরত নাড়তে থাকবো। দুধটা হালকা ঘন হয়ে এলে এর মধ্যে দিয়ে দেবো ওই কাপেরই 1/2 কাপ পাউডার চিনি। চিনিটাকে আমি মিক্সিং জারে দিয়ে গ্রাইন্ড করে গুঁড়ো করে নিয়েছি। চিনির পরিমাণটা আপনারা যে যেমন মিষ্টি খেতে পছন্দ করবেন সেই মতো নেবেন। চিনির গুঁড়োটা দুধের মধ্যে দিয়ে অনবরত নেড়ে চেড়ে ভালো করে মিশিয়ে নেব। চিনির গুঁড়োটাকে ভালো করে মিশিয়ে নেওয়ার পর মিডিয়াম টু লো ফ্লেমে অনবরত নাড়তে থাকবো। এখন এর মধ্যে দিয়ে দেবো 1/2 চামচ এলাচের গুঁড়ো। এলাচের গুঁড়োটা আমি এলাচের ভেতর থেকে বীজগুলোকে বের করে থেতো করে নিয়েছি। এলাচের গুঁড়োটা মিশ্রণের সাথে ভালো করে মিশিয়ে নেব। আবারও অনবরত নাড়তে থাকবো, আর নাড়তে নাড়তে দেখতে পাবেন মিশ্রণটা ঘন হয়ে আসছে। মিশ্রণটা আরো ঘন হয়ে এলে মিশ্রণের মধ্যে দিয়ে দেবো 1 চামচ ঘি। ঘিটাকে মিশ্রণের সাথে ভালো করে মিশিয়ে নেব। অনবরত নাড়তে নাড়তে একটা সময় মিশ্রণটা কড়াইয়ের গা থেকে ছেড়ে যাবে, কড়াইয়ে লেগে যাবে না, ওই সময় গ্যাসের ফ্লেমটা অফ করে দেব। এবার একটা প্লেট নিয়ে অল্প ঘি ব্রাশ করে নেব। এবার ওই মিশ্রণটাকে এই প্লেটের মধ্যে দিয়ে হালকা ঠান্ডা করে নেব। মিশ্রণটাকে এই প্লেটের মধ্যে স্প্রেড করে হালকা ঠান্ডা করে নেব। মিশ্রণটাকে পুরোপুরি ঠান্ডা করে নিলে চলবে না, হালকা গরম থাকা অবস্থাতে এই গুজিয়াগুলোকে তৈরি করে নেব। তার জন্য হাতে অল্প ঘি ব্রাশ করে নেব। এরপর মিশ্রণ থেকে কিছুটা করে মিশ্রণ নিয়ে প্রথমে গোল করে তারপর লম্বা করে নেব। এরপর 2 প্রান্তটা একসাথে এনে চেপে দেব। একটা গুজিয়া তৈরি হয়ে গেল। এভাবে এক এক করে সব গুজিয়াগুলোকে তৈরি করে নেব। দেখলেন কত সহজে এবং কত অল্প সময়ের মধ্যে বাড়িতেই তৈরি করে নেওয়া যায় এই গুজিয়া সন্দেশগুলো। বাড়িতে এই গুজিয়া সন্দেশগুলো তৈরি করলে একদম দোকানের মতো খেতে হয়। সব গুজিয়া সন্দেশগুলো তৈরি করা হয়ে গেছে। এখন এগুলোকে ঠান্ডা করে নেব। ঠান্ডা হয়ে গেলেই গুজিয়া সন্দেশগুলো শক্ত হয়ে যাবে। বাড়িতে একবার হলেও এইভাবে গুজিয়া সন্দেশগুলো বানিয়ে দেখবেন, আর কেমন হলো আমাকে কমেন্ট করে জানাবেন। আশা করছি আজকের রেসিপিটা আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লেগে থাকলে আমার ভিডিওটিকে লাইক, কমেন্ট, শেয়ার আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে অন করে রাখবেন আমার পরবর্তী ভিডিওর নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। চলুন একটা গুজিয়া ভেঙে দেখাই। গুজিয়াগুলো আরো ঠান্ডা হলে আরো শক্ত হয়ে যাবে। ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ।